আসসালামু আলাইকুম। অ্যানাদার নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 5। আমাদের যদি আমরা সূচিপত্র দেখি, সূচিপত্র যে 5 নাম্বার চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করব। একটু বলে রাখি, আসলে আমার এই গ্রুপে ওয়াইস পয়েন্টের যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টের যদি ক্লাস 9 এর ইংলিশ বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত প্রত্যেকটা প্লে লিস্ট দেওয়া আছে, মানে একদম সাজানো আছে। যতগুলা গ্রিড আছে, আই মিন টেবিল আছে, যতগুলো কোশ্চেন এর অ্যানসার আছে সবগুলো আমার এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এই প্লে লিস্টটা দেখে দেখে ওইখান থেকে কি করতে পারো, পুনরায় এটাকে রিভাইজ করতে পারো, বা যারা এখনো দেখোনি বা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ওই পুরানো ভিডিও গুলোকে তার মানে খুঁজে তোমাদের কি করতে পারো, মানে তোমরা ওইখান থেকে এগুলো পড়ে নিতে পারো বা একটু দেখে নিতে পারো বা একটা আইডিয়া নিতে পারো। তো তোমরা ওই ভিডিও মানে প্লে লিস্ট থেকে আমার এই ক্লাস 9 এর সমস্ত ভিডিওগুলা সিরিয়াল বাই সিরিয়াল পাবা। যতগুলা এক্সাম মানে যতগুলা টেবিল আছে, যতগুলা কোশ্চেন আছে সবগুলো আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল রেখে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। ওকে, আমরা যেটা আলোচনা করবো এক্সপ্রেসিং আ সলিউশন টু আ প্রবলেম। ঠিক আছে, একটা প্রবলেমের সলিউশন কিভাবে এক্সপ্রেস করা যেতে পারে, মানে কিভাবে এটাকে সমাধান করা যেতে পারে। তো এখানে দেখতেছো একজন মানুষ কি করতেছে, জাম্প করতেছে, একটু নিচু থেকে একটা ফাঁকা জায়গার উপর দিয়ে জাম্প করতেছে, তো প্রবলেমের সলিউশনটা করতেছে। তো এখানে একটা স্টোরি বা একজনের গল্প দেওয়া আছে, এক্সপ্রেশন স্টোরি। তো আমরা কি করবো, স্টোরিটা নিজের মতো করে পড়ে নেবো। কোথাও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবা, আমি এই এইখান থেকে প্রবলেম গুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে পেজ কত, আমরা হচ্ছে পেজটা একটু দেখে নিই। সরি, আমার বইটা ছিঁড়ে গেছে। 62 পেজ, হ্যাঁ এটা হচ্ছে 62 পেজ। 61 পেজ, চ্যাপ্টার হচ্ছে 5 এক্সপ্রেসিং আ সলিউশন টু প্রবলেম। আমি এই চ্যাপ্টারে যতগুলো সলিউশন আছে, যেখানে যেখানে আছে, যেমন এটার একটা সলিউশন আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে এখানে যতগুলো যা যা আছে, এখানে মনে হয় কিছু লেখার কথা বলছে, প্রবলেম সলিউশন টেকনিক বা কোন একটা প্যারাগ্রাফ লেখার কথা বলছে। আমি এগুলো ওভারঅল সব কিছু এখান থেকে তোমাদেরকে সলিউশনটা দিয়ে দিব। তোমরা যেটা করবা, অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি যে অবশ্যই তোমরা আমার হেল্প নিবা, কিন্তু কি করবা না, অবশ্যই নিজের মতো করে লিখবা। আমার এখান থেকে কপি করা যাবে না, অবশ্যই কপি করা যাবে না। তাহলে চলো আমরা কি করি, আমরা স্টোরিটা একটু পড়ে নিব, নিজের মতো করে পড়ে নিব। আমি স্টোরিটা পড়ে নিয়েছি এবং আমি আমার মতো করে কোশ্চেনগুলো অ্যানসার করে নিয়েছি। তো আমরা আজকে সলিউশন করব 62 পেজের অ্যানসার টু দা কোশ্চেন 5 পয়েন্ট, এটা হচ্ছে 5.1.2। ঠিক আছে, এইটা আমরা কি করব, এটা আমরা সলিউশন করব। যদিও এর আগে 5.1.1 এর একটা বিষয় বলা আছে, আসলে এটা তোমরা নিজের আলোচনা করবা, নিজের মতো করে আলোচনা করবে, এখানে কোনো কাজ দেয় নাই। সো দ্যাটস দ্য রিজন হচ্ছে আমি এটা প্রিপেয়ার করি নাই। সো আমি প্রিপেয়ার করছি হচ্ছে 5.1.2 এ 62 পেজের অ্যানসার টু দা কোশ্চেনস গুলো। চলো আমরা কি করি, আমরা হচ্ছে অ্যানসার, আমি আমার মতো যে অ্যানসারটা করেছি এই অ্যানসারগুলো একটু দেখে নেই, দেখে নিলে আশা করতেছি যে ভালো লাগবে। তাহলে আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে গিয়ে যদি দেখি সেটা হচ্ছে 62 পেজ এক্সপ্রেশন আ সলিউশন অফ প্রবলেম টু আ প্রবলেম। সো এখানে প্রথম কোশ্চেন ছিল ওয়াই ডাস, এখানে প্রিন্টিং মিস্টেক, ওয়াই ডাস রিফা বিলিভ লাইফ ইজ নট ইজি। কেন সে বিলিভ করলো, যে কেন সে বিশ্বাস করলো লাইফটা ইজি না বা সহজ না। আচ্ছা, অ্যানসার দেখো। Sorry, because he had suffered various obstacles and problems. বিভিন্ন ধরনের বাধা এবং সমস্যার সম্মুখীন হয়েছে। Though life is dynamic and life is unplanned, but we should not lose our hope. যদিও লাইফটা কি অনেক পরিবর্তনশীল এবং হচ্ছে গিয়া অপরিকল্পিত, তারপর আমাদের কি করা উচিত না, আমাদের লাইফে কোনো হোপ মানে আশা ছেড়ে দেওয়া উচিত নয়। আচ্ছা, another question হচ্ছে what are the problems do you notice in her life? তার জীবনে কি সমস্যাগুলো তুমি নোটিস করতে পারছো? আমি তো অনেক কিছু পাইছি, তারপর আমি কিছু এখানে লেখার চেষ্টা করেছি। she had several problems in her life as like she had digestions problem. এটা মনে হয় প্রিন্টিং মিস্টেক, এটা অন্য কিছু হবে মনে হয়, দাঁড়াও এটা আমি একটু চেক করতেছি। আচ্ছা, লাইক শি হ্যাড ডাইজেশন প্রবলেম কি, মানে পেটের কোনো সমস্যা হলে, খাবারের কোনো সমস্যা হলে সেটাকে আমরা ডাইজেশন প্রবলেম বলি। অ্যান্সার বিফোর হার এক্সাম ডে, এখানে একটা স্পেস হবে, এটা এক্সাম ডে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাম ডে। তো মানে সে তার প্রবলেমটা ফেস করছে পরীক্ষার সময়টা আর কি, পরীক্ষার আগের দিনটা, বিফোর আর কি। সো শি কুডেন্ট কনসেন্ট্রেট অন হিজ স্টাডি, সে তার কি করতে পারে, পড়ায় কনসেন্ট্রেট দিতে পারে না। ফর দ্য রিজন
she could not answer all the questions, also his friend avoiding her। ঠিক আছে, সে সবগুলো কোশ্চেন্স এর অ্যানসার দিতে পারে না, এবং গল্পে যেটা বলা আছে যে তার বন্ধু তাকে অনেকক্ষণ নক দিছিল, মানে ডাকছিল যে আমার কোশ্চেনটা অ্যানসার দিয়ে, সে দিতে পারেনি, সেজন্য তার বন্ধু কি করছে, অ্যাভয়েডিং করছে। এটা গল্পে দেওয়া আছে, এটা মনে হয় এইখানে দেওয়া আছে, এই যে এই গল্পে এইখানে দেওয়া আছে, হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। তারপর বলছে থার্ড নাম্বার, ডু ইউ ফেস প্রবলেম লাইক রিফা, তুমি কি রিফার মতো প্রবলেম ফেস করছো? ইফ সো হোয়াট আর দে, তারা সেগুলো কি ছিল আর কি, যদি হয় ইয়েস তাহলে এগুলো কি ছিল? অ্যাজ লাইক রিফা আই ফেস ভেরিয়াস প্রবলেম ইন মাই লাইফ, আসলে আমি অনেকগুলো প্রবলেম ফেস করেছি, আমি আমার লাইফ থেকে এটা লিখেছি আর কি। সামটাইমস আই টুক ফুড from roadside and hotel which are unhygienic, যেগুলো আসলে খুব অস্বাস্থ্যকর। so I had suffer from stomach troubles, আমি আমার পেটের সমস্যা ভুগছি। then I couldn't go to school, আমি স্কুলে যেতে পারি না। as a result I fell behind in my studies, আমি আমার পড়াশোনা থেকে কি করেছি, পিছিয়ে গিয়েছি। ওকে, নাম্বার 4 কোশ্চেনটা বলা হয়েছে how do this problem affect you, your family and your friends, এটা কিভাবে আমার পরিবার, সমাজ এবং ফ্রেন্ডদের মধ্যে একটা নেতিবাচক সমস্যা তৈরি করেছে, নেতিবাচক অবস্থা তৈরি করেছে। when I become sick I cannot concentrate on my studies, যেহেতু আমি পড়াশোনা, যখন আমি অসুস্থ হয়ে যাই আমি পড়াশোনা কি করতে পারি না, কনসেন্ট্রেট দিতে পারি না। it affect in exam result, আমার পরীক্ষার রেজাল্টে কি করে, একটা এফেক্ট পড়ে আর কি, ঠিক আছে। my family and friends become worry about me, আমার বন্ধুরা এবং আমার ফ্যামিলি মেম্বাররা কি করে, আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা থাকে। ওকে, 5 নম্বর কোশ্চেনটা সামহাউ মিসিং হয়ে গিয়েছে, কোশ্চেনটা আমরা একটু এখান থেকে দেখেন। আই এম সরি ফর দ্যাট, নেক্সট টাইম থেকে আমি এইগুলা একটু খেয়াল করব। আসলে একটু ব্যস্ত ছিলাম, এক্সাম ছিল, এক্সামের জন্য আসলে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি মানে প্রপারলি তো খেয়াল করতে পারিনি। ওকে, হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম, আমরা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতেছি, বা এই প্রবলেমগুলো আমরা সলভ কিভাবে করব, তাহলে দেখিনি। গেটিং হাইজিনিক ফুড আই বিকাম সিক, সো আই মাস্ট অ্যাভয়েড দ্য রোড সাইড ফুড, অলসো আই অলওয়েজ ট্রাই টু মেক মাই ফুড ইন টাইমস। ঠিক আছে, আমি যখন মানে এই প্রবলেমগুলো কি করব, আমি রোড সাইডের ফুডগুলো খাওয়া থেকে বন্ধ করব, যাতে আমি করে সিক না হয়ে যায়। সো আই মাস্ট অ্যাভয়েড দ্য রোড সাইড ফুড, অলসো আই অলওয়েজ ট্রাই টু মেক মাই ফুড ইন টাইম, আমি আমার খাবারটা সঠিক সময়ে খাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আজকে পর্যন্ত আমি 5.2.1 নিয়ে অ্যানাদার একটা ভিডিও তৈরি করছি, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, বা তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওয়ান মোর থিং, সেটা হচ্ছে গিয়ে আমাদের অফলাইন ব্যাচে তোমাদের এক্সাম রিলেটেড আসলে অনেক টিচারদের সাথে কথা বলে, অনেক প্রিন্সিপালদের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে। আমাদের অফলাইন ব্যাচে আমরা ওই নিয়মে একটা এক্সাম স্টার্ট করতেছি, সেটা হচ্ছে 8 তারিখ থেকে, হ্যাঁ এই মাসের 8 তারিখ থেকে আমরা স্টার্ট করতেছি। প্রত্যেকটা স্কুলে 25 তারিখ থেকে এক্সাম বা 23 তারিখ থেকে এক্সাম, কিছু কিছু স্কুলে 23 তারিখ থেকে এক্সাম দেওয়া আছে। তো তোমরা যদি চাও অবশ্যই আমাদের এই এক্সামগুলোতে অ্যাটেন্ড করতে পারো উইদাউট এনি কস্ট। তোমরা আসবা, আমাদেরকে ইনফর্ম করবা, দেন হচ্ছে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবা সপ্তাহে 2 দিন, বুধবার এবং বৃহস্পতিবার সাবজেক্টগুলো পরীক্ষা হবে। আমাদের রুটিনটা এইভাবে সাজানো হয়েছে। তোমরা চাইলে অবশ্যই আউট অফ কস্ট, এনি অফ কস্ট তোমরা এখানে জয়েন করতে পারো ভিডিও পরীক্ষাগুলোতে। অথবা তোমরা যদি চাও যে স্যার আপনার যে কোশ্চেনগুলো আছে এগুলো আমাদেরকে একটু পাঠিয়ে দেন বা একটু আমাদেরকে দেখার সুযোগ করে দেন, অবশ্যই আমাকে তোমার ইমেলটা মানে আমাকে জানাবা, ইমেল দিয়ে দিবা, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবা। আমি তোমাদেরকে এই কোশ্চেনগুলো পিডিএফ পাঠানোর চেষ্টা করব, বা আমি তোমাদেরকে কোশ্চেনগুলো পাঠানোর চেষ্টা করব যাতে তোমরা পরীক্ষা দিতে পারো এবং আমাকে এটার অ্যান্সার রিপ্লাই দিতে পারো। আমি এটা মানে কারেকশন করে বা প্রবলেমগুলো সলভ করে তোমাদেরকে পাঠিয়ে দিব। অ্যাজ এ মানে আমরা যেটা আসলে টিচারদের সাথে কথা বলছি, সরকারি স্কুলের টিচার, প্রাইভেট স্কুলের টিচারদের সাথে, প্রিন্সিপালদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারছি তোমাদের পরীক্ষার একটা প্যাটার্ন আমাদের তৈরি করা হয়ে গেছে স্যারদের সাথে কোলাবোরেশন করে। তো তোমরা চাইলে কিন্তু এখানে অনায়াসে পরীক্ষাগুলো দিতে পারো ভালো একটা রেজাল্ট করার জন্য, ভালো কিছু জানার জন্য। কারণ প্রথম পরীক্ষা একটু ভয় থাকবে, একটু নার্ভাসনেস কাজ করবে। তোমরা যদি মোটামুটি একটা সিউরিটি পেয়ে যাও, মোটামুটি আর কি, যে 30-50-40% যদি একটা সিউরিটি পাও, 50% যদি একটা সিউরিটি পাও, আমি বলছি না হুবহু আমাদের কোশ্চেনের মতো কোশ্চেন হবে, বাট একটা মানে অ্যাসুরেন্স পাবা যে হ্যাঁ কোশ্চেনগুলো মনে হয় এরকম হবে ইনশাআল্লাহ। আমরা ওইভাবে আমাদের কোশ্চেনগুলো সাজানোর চেষ্টা করেছি। তাহলে তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের নিচে দেওয়া নাম্বারে হচ্ছে গিয়ে তোমরা অবশ্যই কি করবা, আমাদের এইখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারো, কোশ্চেনগুলো কিভাবে পেতে পারো উইদাউট এনি কস্ট সেটা নিয়ে আলোচনা করতে পারো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে আশা করছি। আবার কোনো প্রবলেম হলে আমাকে নক করবে। আজকের মতো সবাইকে শুভেচ্ছা।